আমার মেয়ে কয় মারে, ও মা তোমারে বেবেক মাসে দুশ্মন লাগছে রে। কি জবাব দেবেন সৌদি প্রবাসী ছেলে সাইদুলকে? কত স্বপ্ন ছিল নবজাতককে ঘিরে। মাত্র 4 দিন আগে পৃথিবীতে এসেছে শিশুটি, এখনো নাম রাখেনি কেউ। কোরবানির ঈদে ঘটা করে নাম রাখার স্বপ্ন ছিল পরিবারের, এখন সব শেষ। আমার এখানে দেখি আমার তো শেষ করে লাইছে। ঈদের ঠিক একদিন আগে আদ্দিন হাসপাতালের 6 শিশুর মৃত্যুর ঘটনা কাঁদিয়েছে সবাইকে। পরিবারের অভিযোগ, এসির গ্যাস লিকেজ হয়ে ভোররাতে চিৎকার দিয়ে কান্না শুরু করে শিশুগুলো। এরপর একে একে মৃত্যু শুরু হয় নবজাতকদের। আরো 2 দিন আগে আমি এই ঘটনা শুনেছি যে ওইখানে গ্যাসের সমস্যা আছে, বাচ্চাগুলো সব পাশের রুমে শিফট করবে। 3টার দিকে মা ফোন দিয়ে বলতেছে বাচ্চা অনেক কান্না করতেছে, তোর বোনেরও সমস্যা হইতেছে, একটা দেখ নার্স বা সিস্টার পাস কিনা। চিকুর ভাইরে খাওয়া দাওয়া করে না, ওই দুধ দেয় খায় না, আবার ফিটার দিয়ে খায় না। আমি এম করে গেলি গাছ গা। বাবার কোলে সন্তানের মরদেহ কতটা ভারী তা এই চিত্রই বলে দেয়। অসহায় পিতা কার কাছে বিচার চাইবেন তার উত্তরও অজানা, শুধু অভিযোগ অবহেলার। যে মারা যায় তাকে নিয়ে যায়, কিন্তু তারা পুরা ওয়ার্ডের যদি সবাই সরিয়ে ফেলতো তাহলে কিন্তু সব বেঁচে যায়। আমার স্ত্রী জিজ্ঞেস করলাম বাবু তো কান্না থামতেছে না, ওরা কি নার্সি কিছু বলে নাই কেন? না বলার কারণে আমি দৌড়ে গেছি। মৃত নবজাতকদের মরদেহ নিতেও আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে গুনতে হয়েছে টাকা। অভিযুক্ত ওয়ার্ডটিতে 13 জন মা ও শিশু থাকার প্রমাণ রেজিস্ট্রি খাতায় থাকলেও কর্তৃপক্ষ বলছে ওয়ার্ড ভর্তি শিশুর সংখ্যা 11 জন। 6টা বাচ্চার ক্ষেত্রে ঘটনা ঘটছে, আর 5টা বাচ্চা জন্মগত জটিলতার কারণে তাদের ম্যানেজমেন্ট চলছে। সুতরাং ওইটা আমরা এখন কনসিডারেশনে না আনি, ওটা আমাদের মেডিকেল লিগ্যাল গ্রাউন্ড আমরা চিন্তা করব। এদিকে এই ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের ব্রিফ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। বলেন, জন্মের পর শিশুরা সুস্থ ছিল, পরে 2টি শিশু অসুস্থ হলে তাদেরকে এনআইসিইউতে নেওয়া হয়। সেখান থেকে ভেন্টিলেশনে রাখা হলেও বাঁচানো যায়নি বলে জানান হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাহিদা ইয়াসমিন। নিউনেটোলজিস্ট যারা আছেন তারা দেখে বলেছেন যে না, বাচ্চার ভাইটাল সাইন সবকিছু ভালো আছে, তখন কিন্তু তাকে আবার ওয়ার্ডে নিয়ে আসছে। আসলে ঘটনায় বাচ্চাগুলো অসুস্থ হয়েছে 6টার দিক থেকে। 6টার সময় একসাথে 6টা বাচ্চা, তখনই কিন্তু রোগীর লোকজন এবং নার্স সহ সবাই মিলে এনআইসিইউতেই নিয়ে গিয়েছে। অবহেলাজনিত মৃত্যু নাকি অন্য কিছু খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গুরুতর অসুস্থ শিশুদের সরিয়ে নেওয়া হবে অন্য হাসপাতালে। সাধারণ চোখে বা সাধারণ জ্ঞানে আমাদের যে চোখে দেখছি আর কি, আসলে এটা তো মানে সুস্থ জায়গা না। হাসপাতালটি পরিদর্শনে এসে ইঞ্জিনিয়ার এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দাবি জানান, বিল্ডিং কোড ব্যবহার করে এই ভবনটি নির্মাণ হয়েছে কিনা তার তদন্ত করতে। এছাড়া মৃত্যুর আসল সংখ্যা নিয়েও প্রশ্ন তোলেন তারা। সুতরাং সেই তদন্তটি যেন সুষ্ঠুভাবে হয় সে ব্যাপারে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যেন প্রভাব ফেলতে পারে এই ধরনের কোনো কাউকে, বিশেষ করে হাসপাতালের কাউকে যেন সেখানে ইনক্লুড করা না হয়। অবহেলাজনিত কারণে মৃত্যু হয়েছে কিনা তদন্ত করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ইতিমধ্যেই আলামত সংগ্রহ করেছে তারা। এসিটি দেখছেন, এটির গ্যাস লিকেজের কারণে মৃত্যু হয়েছে নবজাতকদের, এমন অভিযোগ আত্মীয় স্বজন এবং পরিবারের। তবে এই দায় কার, সে উত্তর এখন রাষ্ট্রকে দিতে হবে। আরিফ হোসেন, এখন, ঢাকা।